আমেরিকার পাশে থাকা মানে হচ্ছে হাতির পাশে ঘুমানোর মতো। আমার 3 দিকে ঘিরে আছে ভারত। এই মুহূর্তে আমি পেঁয়াজ উৎপাদন করতে পারছি না, আমি কিন্তু হেলিকপ্টার কিনছি। আমরা যে কথাটি বলছিলাম যে জামাত যেহেতু অভিযোগ করছে যে বিএনপি, বঙ্গভবন, ইন্ডিয়া একসঙ্গে প্যাকেজ প্রোগ্রাম করে জামাত ইসলামের বিরুদ্ধে সাইবার অ্যাটাক করেছে, এই প্রসঙ্গে আমি ঠিক এই প্রসঙ্গে না, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন যে আসন্ন সংসদ নির্বাচন ঘিরে প্রতিবেশী দেশ ভারত ষড়যন্ত্র করছে। আওয়ামী লীগের পূর্বের যে ভোট কারচুপির নির্বাচন, সেটিকে ভারত সমর্থন করে এসেছে, আমরা সেটা সবসময় দেখেছি। তো এবারও তারা কাকে মানে এই নির্বাচনে তারা কাকে সমর্থন করতে যাচ্ছে? এবার কি বিএনপির পক্ষে যাবে ভারতের সমর্থন, নাকি অন্য কোনো দলের দিকে? কি মনে হচ্ছে আপনার? ভারতের সঙ্গে তো কন্টেস্টিং দল হিসেবে যারা নিজেদেরকে দাবি করেন তারা সবাই যোগাযোগ করেছেন, এবং জামাতের একজন তো বলেছেন যে আমরা দেখা করেছি কিন্তু এ ব্যাপারে কিছু বলবো না আমরা। ঠিক যেমন জাতীয় পার্টি একসময় বলেছিলেন। হ্যাঁ, যেমন বলছেন। তো ফলে এটা আমাদের জন্য একটু লজ্জার, একটু উদ্বেগের, কিন্তু খেয়াল রাখতে হবে বিশ্ব রাজনৈতিক পরিস্থিতিতে এগুলো ঘটে। এখন আমেরিকার ইলেকশনেও আমেরিকা দাবি করে যে পুতিন নাকি নির্বাচনের প্রভাব বিস্তার করেছে। তো এইরকম সবসময় স্কেপগোট তো কাউকে না কাউকে বলা হয়। দেশের জনগণের সমস্যাটা কী, তাদের সমস্যা সমাধানের ক্ষেত্রে আমাদের উদ্যোগটা কী হবে, আমাদের কৃষিনীতিটা কেমন হবে। 2 দিন আগে তো আমরা ঢাকা না দিল্লি এই স্লোগানে উত্তাল করে তুললাম, তাই না? তারপরে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় ভারতের কাছ থেকে তো সবচেয়ে বেশি পণ্য আমদানি করা হয়েছে, এমনকি ভরা মৌসুমে চাল আমদানি পর্যন্ত করা হচ্ছে, পেঁয়াজ আমদানি করা হচ্ছে, তেল আমদানি করা হচ্ছে, আর জ্বালানি তেলও ভারতের কাছ থেকে কেনা হবে। বিদ্যুৎ তো 2800 মেগাওয়াট কেনা হচ্ছেই ভারতের কাছ থেকে। ফলে এই যে একটা রাজনৈতিক স্লোগান তুলে ফেলা হয়, সেটা কি রাজনৈতিকভাবে বিভক্ত করো, অর্থনৈতিকভাবে সম্পর্ক রাখো, এই পরিস্থিতিটা যখন হয়। আরেকটা জিনিস খেয়াল করতে হবে যে প্রতিবেশী যখন থাকে, প্রতিবেশী যদি বড় প্রতিবেশী হয় তাহলে খুব সতর্ক থাকতে হয় ছোট দেশগুলোকে। যেমন করে কানাডার ট্রুডো বলেছিলেন যে আমেরিকার পাশে থাকা মানে হচ্ছে হাতির পাশে ঘুমানোর মতো। সে যদি একবার গড়িয়ে পড়ে আমার দিকে তাহলেই অবস্থা খারাপ। ফলে আমাদেরকেও, আমার 3 দিকে ঘিরে আছে ভারত, ফলে আমাদেরকে খুব সতর্ক পদক্ষেপ রাখতে হবে। আমাদের এখান থেকে কেউ হুঙ্কার ছুটছে দিল্লি দখল করে ফেলবে, রাজনৈতিকভাবে তারা কি প্রভাব ফেলেন আমাদের উপর এই মুহূর্তে? অবশ্যই রাজনৈতিকভাবে প্রভাব ফেলার চাইতেও বেশি গুরুত্বপূর্ণ তাদের কাছে অর্থনৈতিকভাবে প্রভাব ফেলা। আপনি বাংলাদেশ ভূ রাজনৈতিক অবস্থাটা দেখুন। বাংলাদেশের ব্যবসা বাণিজ্য একসময় ছিল ভারতের সঙ্গে সবচেয়ে বেশি বাণিজ্য ঘাটতি, এখন বাণিজ্য ঘাটতি কিন্তু চীনের সঙ্গে অনেক বেশি। কারণ চীনের সঙ্গে বাণিজ্য হচ্ছে আমাদের $25 বিলিয়ন, ভারতের সঙ্গে বাণিজ্য হচ্ছে আমাদের $15 থেকে $16 বিলিয়ন, আমেরিকার সঙ্গে বাণিজ্য আমাদের $10 বিলিয়ন। কিন্তু এখানে আবার পার্থক্য আছে, আমেরিকাতে আমরা রপ্তানি করি বেশি, থেকে আমদানি করি কম। কিন্তু এইটা আবার ঘাটতি পোষণের জন্য যে 35 সাল পর্যন্ত এখন আমেরিকার কাছ থেকে আমরা বিমান কিনবো, আমেরিকার কাছ থেকে আমরা যুদ্ধজাহাজ কিনবো। এই মুহূর্তে আমি পেঁয়াজ উৎপাদন করতে পারছি না, আমি কিন্তু হেলিকপ্টার কিনছি এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়। তা আমার কোন দিকে আমার থার্ড সেক্টর হওয়া উচিত ছিল? কৃষিতে, আমার শিক্ষায়, আমার স্বাস্থ্যে, নাকি হেলিকপ্টার?